17 বছর পর কারাবরণ থেকে মুক্তি পেল বাবর আজম। কারা থেকে মুক্তি পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যার বিরুদ্ধে কঠিনতম এক অভিযোগ ছিল যে ভারতে 10 ট্রাক অস্ত্র, বোমা, গোলাবারুদ পাচার করছিল 7 সিস্টারকে ধ্বংস করার জন্য, এবং তার জন্য তার 17 বছরের জেল হয়। সেখান থেকে আজকে সে মুক্তি পায়, যেখানে লক্ষ লক্ষ জনতা তাকে মুক্তির সংবর্ধনা দেওয়ার জন্য কাশিমপুর কারাগারের সামনে কেরানীগঞ্জে সবাই উপস্থিত হন। তো চলেন দেখে আসি সেখানে মানুষের কত ঢল এবং মানুষের মনে কত উচ্ছ্বাস। 17.5 বছর পর লুৎফুজ্জামান বাবর এখন কারামুক্ত। হাজারো মানুষ তারা এই যে কারাগারের প্রধান ফটক গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েছেন। ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে লুৎফুজ্জামান বাবরকে। আসলে নেত্রকোনার খালিয়াজুড়ি এবং মোহনগঞ্জ মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। এছাড়া বিএনপির ঢাকা সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের সবাই লুৎফুজ্জামান বাবরকে এই মুহূর্তে তারা কারামুক্তি উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন। হাজার হাজার এই যে নেতাকর্মীকে তারা ভিড় ঠেলে আসলে সামনে হিমশিম খাচ্ছেন এখানকার কারা কর্তৃপক্ষ বা এখানে যে কারা অধিদপ্তরের যারা আছেন তারা। একটা বিষয় যে 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে উপরে দাঁড়ান, এই উপরে আসেন, উপরে আগের জায়গায় যান। ভয়ঙ্কর অবস্থা, আগের জায়গায় যান, আগের জায়গায় যান। দর্শক, এতক্ষণের জন্য আসলে দুঃখিত, আমরা যে প্রচন্ড মানুষের ভিড়ের মধ্যে এখানে দাঁড়ানোই যাচ্ছে না। আপনারা নিশ্চয়ই এই মুহূর্তে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন যে ফুলেল আসলে যে ফুলেল ভালোবাসায় সিক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর। বিএনপির তিনবারের তিনি এমপি ছিলেন নেত্রকোনা থেকে। পরবর্তীতে 2001 থেকে 2006 পর্যন্ত যিনি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। আলোচনার থেকে তার সময়কালে এবং পরবর্তী সময়ে সমালোচনায় ছিল যার নামে বেশি, সে লুৎফুজ্জামান বাবর। এই মুহূর্তে আমরা দেখছি যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ঠিক 10-15 মিনিট আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারের থেকে তাকে কারামুক্ত করা হয়। আজকে সকাল বেলায় ঢাকার আদালত থেকে তার যে মুক্তির এবং উচ্চ আদালত থেকে তার যে মুক্তির এবং দণ্ডাদেশ স্থগিতের যে খালাস পাওয়ার যত আছে সেইগুলো কাগজপত্র এসে কারাগারে পৌঁছায় এবং সকাল 11টার আগেই তাকে কারামুক্ত করার প্রক্রিয়া শেষ হয়। পরবর্তীতে আমরা যেটা জানি যে তার স্ত্রী এবং অন্যান্য সন্তান এবং আত্মীয় স্বজন তারা কারাগারে আসতে একটু দেরি হয় এবং তার ইচ্ছা অনুযায়ী ঠিক দুপুর নাগাদ তিনি বের হওয়ার ইচ্ছা পোষণ করেন এবং ঠিক 2টার সময় বের হওয়ার কথা ছিল এবং সেই কথা অনুযায়ী দুপুর 2টার সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনি বের হন। 2007 সালে লুৎফুজ্জামান বাবরকে অন্যান্য তৎকালীন হেভিওয়েট অন্যান্য নেতা বলতে গেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে সহ অন্যান্য বড় 2 দলের যখন অন্যান্য নেতাদেরকে গ্রেফতার করা শুরু হয়, আটক করা শুরু হয় দুর্নীতি মামলা এবং নানাবিধ মামলায়, তো সেই মামলাতে আটক করা হয়েছিল লুৎফুজ্জামান বাবরকে। তো সেই